আজকে সকালে এবার ঘুম থেকে উঠে আরেকটা প্রবলেম। আমাদের একটা মিনি কুলার আছে অ্যাশিওর কোম্পানির, সেইটার যে পাম্পটা, মানে জল ওঠার যে পাম্পটা, সেটা কাজ করছে না। বাকি ফাংশনিং আছে, ঠিক আছে। এই হলো কুলার। তো এখানে যে কুলিং অপশান, এটা কাজ করছে না। বাকি মেশিন চলছে, কুলিং অপশানটা কাজ করছে না। স্টোরে ফোন করেছিলাম, শ্রীরামপুর রায়পুর থেকে কেনা, বছর খানেক না, 1 বছর হয়নি, এখন 1 বছরের ওয়ারেন্টি আছে, আর 10-12 দিন রয়েছে ওয়ারেন্টি শেষ হতে। তো ফোন করেছিলাম, বললো নিয়ে আসতে, দেখি কি বলে। আজকে 22শে মে, আজকে যাব কুলারটা আনতে। সকালবেলা ফোন করেছিল রায়পুর থেকে, অ্যাকচুয়ালি 2 দিন আগেই ফোন করেছিল, আমার সময় হয়নি দেখে যেতে পারেনি। বললো ওদের কিছুদিন সময় লাগলো, মোটরটা পাওয়া যাচ্ছিল না বলে। তো যাই, চট করে গিয়ে নিয়ে আসি, দেখি কাজ করছে কিনা আলটিমেটলি। বিলটা নিয়ে নিয়েছো? বিলটা বুঝেছো? কুলার তো নিয়ে এলাম, চালিয়েওছি। তো গল্পটা হচ্ছে যে মোটর চলছে, যেটা প্রবলেম ছিল সেটা ঠিক হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে মোটর যখন চলছে তখন নিচ থেকে জল লিক করছে। যেহেতু ওয়ারেন্টি খুব কাছেই চলে এসেছিলো আমার, আজকে হলো 22 তারিখ, আর ওয়ারেন্টি নেই। ওয়ারেন্টির মধ্যে আমি দিয়ে এসেছিলাম, তো ফেরত দিতে দিতে আমার ওয়ারেন্টি ডেট পেরিয়ে গেছে। এখন আবার নিয়ে গেলে আবার নতুন করে চার্জেস নেবে। তো জলটা লিক হচ্ছে, এরকম একটা জায়গা থেকে জলটা লিক হচ্ছে, তলা থেকে। তো সেটা এমসিল লাগিয়ে দেখি ঠিক হয় কি না। এমসিল আর লাগানোর দরকার পড়েনি, আমি একটা অন্য উপায় করেছি, দেখাচ্ছি সেটা। যা এই জিনিসটা থাকে ভেতরে ঢোকানো, কাইন্ড অফ এরকম থাকে ব্যাপারটা। পাম্পটা নতুন আসাতে এখান থেকে জলের ফ্লোটা বেশি মাত্রায় হচ্ছে। তো যেটা করা গেল সেটা হচ্ছে এইটাকে একটু বার করে দিলে সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। এই যে বার করে দিলাম, তাতে আর জলটা লিক হচ্ছে না আপাতত। এবার 2-3 দিন চালিয়ে দেখি, আশা করি সলভ হয়ে গেছে।